আজকে আমি বাড়িতে বানিয়েছি বিরিয়ানি। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মামনি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন ধরে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, তো ফাইনালি আজকে আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি। দিনটা ছিল 16ই আগস্ট। প্রথমে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। তারপর আমি কিছু আলু কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু থাকবে না সেটা কখনো হয়? জলের ভেতর একটু লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। চলো এবার কি কি মশলা নিয়েছি সেটাই তোমাদেরকে বলি। নিয়েছি কিছুটা আদা, কিছুটা রসুন আর কিছুটা টমেটো। এর ভিতর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমার মতন তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আদা রসুন টমেটো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমার অনেকটা পরিমাণের পেঁয়াজ কাটতে হবে, কারণ দু ধরনের মাংস হবে আর বিরিয়ানির বেরেস্তা করতে হবে। আগে বেরেস্তার পেঁয়াজটাকে আলাদা করে তুলে রেখেছি। চলো এখন বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করা যাক। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন টমেটোর পেস্ট। ও তোমাদেরকে বলে দিই, আমি এই বিরিয়ানির মাংসতে কিন্তু কোনো দই ইউজ করব না। এবার মাংসের ভেতর কি কি দিচ্ছি সেগুলোই তোমাদেরকে বলি। প্রথমে দিয়েছি লবণ, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছি হোমমেড মশলা, তারপর এই যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন দেব গোলাপ জল, তারপরে দেব কেওড়া জল, তারপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো হতো। অন্যদিকে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এক পাশে ভাতটাও হয়ে গেছে। ভাতটা আর একটু শক্ত থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, বুঝতেই পারিনি। আমি একা হাতে সবকিছু করছি তো, ওর জন্য সবকিছু গুলিয়ে যাচ্ছে। কড়াইয়ের ভেতর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর ভিতর লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল ওর জন্য বেশি টাইম লাগবে না। আজকে যে বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি সেটা কেউই জানে না, সবাই পুরো সারপ্রাইজ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই আলু ভাজার তেলে এই বিরিয়ানির মাংসটা করে নেব। তেলের ভিতর হালকা একটু চিনি ফেলে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর মাংসটাকে দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখন মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে কষানোর পরে এখন আমি এর ভেতর জল দিয়ে দেবো। আমি যে জলটা দিয়েছিলাম সেটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। মাংসের এই ঝোলটা ফুটতে শুরু করলেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেব। আজকে মাংস আনা হয়েছিল চিকেন কষা করার জন্য। মাংসের সাইজ দেখেই বুঝতেই পারছো। চলো এখন মেন কাজটা করা যাক। উষ্ণ গরম জলের ভেতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা আমল দুধ, তার ভিতর দিয়ে দিয়েছি কিছুটা গোলাপ জল আর কেওড়া জল। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ দেওয়ার পালা। হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম বিরিয়ানির মাংসটা। মাংস দেওয়ার পরেই মনে পড়েছে ঘি দিতে ভুলে গেছি। রান্নার সময় যদি পাশ থেকে কেউ এসে কথা বলে না, তাহলে আমার সবকিছু গুলিয়ে যায়। বললো চিকেন কষা করার জন্য মাংস এনেছি আর তুমি করছো বিরিয়ানি। আগে থেকে বললে তাহলে মাংসগুলো একটু বড় করে কেটে নিয়ে আসতাম। চলো বাদ দাও, তোমরা ভিডিওতে দেখলে তো আমি কি কি করলাম। চলো না হয় একবার বলেই দিই। মাংসের উপর দিয়ে দিয়েছি ভাত, তার উপর দিয়ে দিয়েছিলাম একটু ঘি, যেহেতু আগে থেকে ঘি দিতে আমি ভুলে গেছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম আমল দুধ, তারপর বিরিয়ানির মশলা। এই একইভাবে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। এখানে আমি ফুড কালার বা কেসার কিছুই ব্যবহার করিনি, শুধু দিয়েছিলাম মিঠা আতর 3 থেকে 4 ফোঁটা, সেটা দেখাতেই ভুলে গেছি। তারপর হচ্ছে সব থেকে মেইন কাজ, হাঁড়ির চারপাশে আটা দিয়ে, তারপর ঢাকনা দিয়ে, তার উপর নোড়া দিয়ে ভালো করে চেপে গ্যাসে বসিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এখন বিরিয়ানির ঢাকনা খোলার পালা। তাতান তো জানেই না যে আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে। আসলে কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেদিনকে কিছু করা হয়নি, তো ভাবলাম আজকেই বিরিয়ানিটা করা যাক। এত সুন্দর দম হয়েছে যে ঢাকনাটাই আমি খুলতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে অবশেষে আমি ঢাকনাটা খুলতে পেরেছি। এখন শুধু দেখার পালা যে বিরিয়ানিটা কেমন হয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ কত সুন্দর দম হয়েছে? ঢাকনাটা খোলার পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো, বুঝতেই পারছো বিরিয়ানি বলে কথা। এখন শুধু খাওয়ার পালা। সঙ্গে একটা ডিম সিদ্ধ হলে কিন্তু জমেই যেত। আমরা খাচ্ছি 3 জনে বিরিয়ানি, আর আমার বর পাশে বসে খাচ্ছে প্লেন রাইস আর চিকেন কষা। সবাই বিরিয়ানির জন্য পাগল হয়ে যায়, আর ও হচ্ছে প্লেন ভাতের জন্য পাগল। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো।